কারিগরি শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নে যে কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে, বা এই জনসংখ্যার সাথে বেকারত্ব, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করা, সব মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাটা যে একটা চলমান শিক্ষা ব্যবস্থা, এই চলমান একটি ইনস্টিটিউশন থাকতে হবে। কারণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আসে, নতুনভাবে ভাববে, নতুনভাবে চিন্তা করবে, নতুন যুগের সূচনা করবে, নতুন প্ল্যান দিবে, নতুন প্রোগ্রাম দিবে। এই শিক্ষা তো নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম দেওয়ার বিষয় নয়, এটি ধারাবাহিকতা থাকতে হবে। এই ধারাবাহিকতা থাকার জন্যই আমি মনে করি একটি কমিশন থাকতে হবে। এই কমিশনকে কেউ মিসইউজ করতে পারবে না। মিসইউজের প্রশ্নটাই আমি একটু বলি, সেটা হলো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, যখন রাজনৈতিক সরকার আসবে, পরবর্তীতে আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো 1 বছর বা 1.5 বছরের মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী, তখন কি হবে? তখন রাজনৈতিক সরকার কি এই কমিশনকে যথার্থ স্বাধীনতা দেবে? আমাদের কিন্তু 54 বছরের অভিজ্ঞতা তেমন ভালো না। কিন্তু হ্যাঁ, সে জায়গাটি আসছি। আজকে যে শিক্ষা সংস্কার কমিশন এই সরকার করতে যাচ্ছে, তারা একটা রিপোর্ট সাবমিট করে চলে যাবে। এই যে একটা দালিলিক পত্র দিয়ে গেল, আগামী দিনে যে রাজনৈতিক দল এসে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হয়ে শিক্ষা মন্ত্রণালয় চালাবে, তাদের সেটা দেখলে দেখতে পারে, না দেখলে না দেখতে পারে, এটা তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। একটি দলিল তৈরি করার তো প্রয়োজন নেই। আমি বলছি যে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন থাকবে। তারা এই শিক্ষার যে পরিবর্তন সব কিছু তাদের ওখান থেকে নির্দেশনা আসবে, সেগুলি শিক্ষা মন্ত্রণালয় সে দায়িত্ব পালন করবে।